আসসালামু আলাইকুম। আমি তোফায়েল করিম। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি। তারপর আমি পিএইচডির জন্য ইউএসএতে এপ্লাই করতে থাকি মেইনলি। হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে প্রপার ইনফরমেশনগুলো থাকা। অনেক সময় যেটা হয় স্পেশালি আমার নিজের সাথে যেটা হয়েছে যে আমার কাছে অনেক সময় প্রপার ইনফরমেশন ছিল না। আমি হয়তো আমার বন্ধুদের কাছ থেকে শুনছি যে অমুক জায়গায় অমুক জিনিসটা লাগে। কিন্তু আমি নিজে জানতাম না যে আসলেই কোন ডকুমেন্টটা কোন জায়গায় লাগে। তো আমি ব্যক্তিগত কারণে ফেসবুকে কখনোই ছিলাম না। তো আমার জন্য রিসোর্স হিসেবে যেটা ছিল সেটা ছিল ইউটিউব এবং আমার সিনিয়ররা। তো সিনিয়রদের সাথে তো কমিউনিকেশন সবসময়ই হইতো। ওনাদের কাছ থেকে অনেক ইনফরমেশন আমি পাই। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওনারা আমার সাথে শেয়ার করে। তারপরেও অনেক সময় অনেক ইনফরমেশন ঘাটতি থেকেই যায়। অনেক সময় সিনিয়রদের সাথে হয়তো আমি প্রপারলি ওনাদেরকে রিচ করতে পারতেছি না। এই কারণে হয়তো আমি অনেক ইনফরমেশন পাচ্ছি না। সেই ক্ষেত্রে ইউটিউব একটা গুরুত্বপূর্ণ সোর্স। আমি যখন থার্ড ইয়ারে ছিলাম তখন আমার একটা বন্ধু আমাকে সাজেস্ট করে যে সাবাস ফাঁকিবাজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে। আমি ১ম ইউটিউব চ্যানেলে যাই দেখি যে ওইখানে যে ইনফরমেশনগুলা আমি খুঁজতেছি বা যে ইনফরমেশনগুলা হয়তো আমার জানা দরকার, ওই ইনফরমেশনের উপর খুব ডিটেইল এবং খুব সুন্দর অনেকগুলা ভিডিও ওইখানে ছিল। সো এটা থেকে আমি অনেক হেল্প পাই। তারপর আমি যখন ইউনিভার্সিটিতে এপ্লাই করা শুরু করি, আমার সিজিপিএ ভালো ছিল, আমার জিআরই স্কোর আলহামদুলিল্লাহ ভালো ছিল, আমার পাবলিকেশনস ছিল। তারপরও আমি প্রফেসরদের কাছ থেকে প্রপার রেসপন্স পাচ্ছিলাম না। তো তখন আমার মনে হয় যে আমার ইমেইলিংয়ে হয়তো কোনো জায়গায় কোনো একটা ঘাটতি আছে। হয়তো আমি ইমেইলে কোনো জিনিস করতেছি যেটা আসলে করা উচিত না। আমার ক্ষেত্রে আমি পার্সোনালি যে ভুল করছি সেটা হচ্ছে যে আমি এআই ইউজ করছি। সো আমার মনে হইতো যে ওইটা হয়তো অনেক বেশি পারফেক্ট হবে আমার ইমেইলটা। আল্টিমেটলি এটা একটা ভুল ডিসিশন ছিল। আমি যখন ইমেইল কোর্সটাতে এনরোল করি আবর্তনের, আশফাক আহমেদ ভাই আমাদের ইন্সট্রাক্টর ছিলেন। তো ভাইয়ের সাথে কথা বলে আমি যেটা জানতে পারি যে এটা কোনোভাবেই করা যাবে না। প্লাস আমি একটা প্রপার ইমেইল কীভাবে করতে হয় এটা আমি শিখতে পারি। এরপর থেকে ওই ফরম্যাটে আমি যতগুলো ইমেইলই করছি, আলহামদুলিল্লাহ 80% ইমেইলে আমি রেসপন্স পেয়েছি এবং ফাইনালি ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যারের যিনি প্রফেসর যার আন্ডারে আমি কাজ করতে যাব, ওনার সাথে আমার কথা হয়। উনি আমাকে এনকারেজ করে অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড ফাইনালি আমি ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যারের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করি এবং ফুল ফান্ডেড পিএইচডি অফারও পাই আলহামদুলিল্লাহ। সো যারা হায়ার স্টাডিজের জন্য বাইরে যাইতে চায় তাদের ক্ষেত্রে আমার পরামর্শ যেটা থাকবে ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে আগে আমি সিলেক্ট করি যে আমি কি করতে যাব। আমি যদি এমএসসি করতে যাই একরকম প্রিপারেশন, আমি যদি পিএইচডি করতে যাই ডিফারেন্ট প্রিপারেশন। আ সো এইটার জন্য প্রপার ইনফরমেশনগুলা যাতে আমার আগে থেকেই জানা থাকে, কোন ডকুমেন্টগুলা লাগে সেটা যাতে আমি আগে থেকেই রেডি করে রাখি। আর আশা করি এই সমস্ত স্টেপ যেগুলো আমি বললাম, আমার ডকুমেন্টগুলো যদি রেডি থাকে, আমার কোন টেস্টে কত স্কোর পাইতে হয়, ওই সমস্ত জিনিস যদি জানা থাকে আর আমি যদি জানি কিভাবে প্রপারলি ইমেইল করতে হয়, কিভাবে ইউনিভার্সিটি সার্চ করতে হয়, তাইলে আমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি দূরে নাই।